তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি সান অফ এ রিচ মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে জিরো থেকে হিরো হওয়ার গল্প তো আমরা সবাই শুনেছি, তবে কখনো কি হিরো থেকে জিরো হওয়ার গল্প শুনেছেন? আমরা আজকের মুভিতে ঠিক তেমনই একটা গল্প দেখতে যাচ্ছি। আসলে আমরা এখানে এমন একটা লোকের গল্প দেখতে পারবো যে কিনা খুবই আলিশান একটা লাইফ লিড করছিল, যে কিনা বাবার টাকা উড়িয়ে বিভিন্ন সময় পার্টি করে বিভিন্ন মেয়েদের নিয়ে জীবন পার করছিল। তবে হঠাৎই একদিন তার লাইফে এমন একটা মোড় চলে আসে যেই মোড়টা তার জীবনটা পুরোপুরি ঘুরিয়ে দেয়। সে কোটিপতি থেকে সরাসরি এক রাতের মধ্যে ভিখারি হয়ে যায়। সো এই ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে, যার মানে বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি রাশিয়ার ধনী একটা লোকের ছেলে গ্রিশাকে। আসলে তার বাবা অনেক বেশি ধনী ছিল, আর তার বাবার টাকা দিয়ে সে সবসময় ফুর্তি করেই বেড়াতো। তার বাবার টাকার জন্য সে একেবারে বিগড়ে গিয়েছিল। সে তার বেশিরভাগ সময় পার্টি করে পার করত। তবে একদিন যখন গ্রিশা একটা মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছিল, তখন তার গাড়ির খুবই বেশি স্পিড হওয়ার জন্য স্যামিয়ন নামের একটা পুলিশ অফিসার তাকে রাস্তায় আটকে ফেলে। তবে গ্রিশার এতে কিছুই যায় আসে না। সে প্রত্যেকবারের মতো এইবারও স্যামিয়নকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে যেহেতু স্যামিয়ন টাকাগুলো নিতে অস্বীকার করে, এই জন্য গ্রিশা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে স্যামিয়ন এইটাও হতে দেয় না, সে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তবে গ্রিশার এতে করেও কিছু যায় আসে না। সে স্যামিয়নকে গাড়ির উপরেই নিয়ে চালানো শুরু করে দেয়। তো এর একটু পরে আমরা দেখতে পারি গ্রিশার বাবা পেওয়াল চলে আসে পুলিশ স্টেশনে গ্রিশাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। তবে এখানে এসেও সে দেখতে পারে যে এখনও গ্রিশা প্রত্যেকটা পুলিশের সাথে বেয়াদবি করছিল, আর সে যে বিগড়ে গিয়েছে সেইটার প্রমাণ সে বারবার করে দিচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুলিশের চিফ পেওয়ালকে সাবধান করে বলে দেয় যে এখনও সময় আছে, তোমার ছেলেকে তুমি শুধরে ফেলো, আর নয়তোবা ভবিষ্যতে তাকে নিয়ে তোমার আরও বড় বিপদে পড়তে হবে। এখন পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পরে পেওয়াল তার ছেলেকে ধরে ধমকাধমকি করা শুরু করে, তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, এমনকি তাকে হুমকি দেয় ঘর থেকে বের করে দেয়ার। তবে গ্রিশা এটা খুব ভালো করেই জানতো যে তার বাবা কখনোই এটা করতে পারবে না, কারণ সে হচ্ছে তার একমাত্র ছেলে, আর একমাত্র ছেলেকে কোনো বাবাই ঘর থেকে বের করে দেয় না। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পেওয়াল এটা ক্লিয়ার হয়ে যায় যে তার ছেলেকে শুধরানো এতটা সহজ ব্যাপার হবে না। এই জন্য সে তার বিশাল বড় একটা টিভি প্রডিউসার ফ্রেন্ড আতিয়ার সাথে মিট করতে চলে আসে। আসলে পেওয়াল বুঝতেই পারছিল না যে তার ছেলের সাথে কি করা উচিত। এই জন্য আতিয়া তাকে পরামর্শ দেয় যে আমি একটা লোককে চিনি, যাকে নিয়ে আমি একটা হরর মুভিতে কাজ করছি। সেই লোকটা যেই কাজগুলো করে তার ধরন উল্টাপাল্টা হতে পারে, তবে সে তোমার সাহায্য অবশ্যই করতে পারবে। আর এগুলো শোনার পরে পেওয়াল একটু ভরসা পায়, আর সে সেই লোকটার সঙ্গে দেখা করার জন্য রাজিও হয়ে যায়। তো এরপর খুব শীঘ্রই তারা চলে আসে লেবন নামের সেই লোকটার সাথে মিট করতে। তবে এখানে এসে তারা দেখতে পারে লেবন এখন গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তবে এইটা ছিল আসলে দেখানোর জন্য। আসলে লেবনের একটা স্পেশাল ব্যাপার ছিল, সে মানুষকে ধোঁকা দিতে পছন্দ করত। মানে সে মানুষের চোখের সামনে কোনো একটা ম্যাজিক করতে পারলে সেইটাই তার অনেক বেশি ভালো লাগতো। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন পেওয়াল দেখতে পারে, তখন সে একটু বেশি ঘাবড়ে যায়, আর সে এখান থেকে দ্রুত চলে যাওয়ার ট্রাই করে। তবে তবুও আতিয়া কোনো রকমে তাকে কনভিন্স করে এখানে রেখেই দেয়। তো এর কয়েকদিন পরে যখন গ্রিশা পার্টি করে খুবই হট একটা মেয়েকে নিয়ে বাইরে আসে, তখন সে দেখতে পারে তার গাড়িটাকে টো করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা দেখার পরে সে গাড়িটার পেছনে দৌড়ানো শুরু করে। তবে ততক্ষণে কেউ একজন পেছন থেকে তাকে গুলি করে দেয়, আর এই গুলি খাওয়ার জন্য সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর পরদিন সকালবেলা যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে একটা ঘোড়ার খামারে ছিল, আর অ্যান্টিয়ন নামের একটা ছেলে তাকে ঘোড়াগুলোকে দ্রুত গোসল করাতে বলছিল। যদিও অ্যান্টিয়ন তাকে বারবার করে সতর্ক করে দেয় যে যদি তুমি কাজগুলো না করো তাহলে তোমাকে শাস্তিও পেতে হবে, তবে গ্রিশা তবুও কিছু করছিল না। সে বুঝতেই পারছিল না যে সে কোথায় চলে এসেছে। তবে তখন এখানে অ্যাবড্রেন নামের একটা লোক চলে আসে, যে কিনা এসেই গ্রিশাকে ধরে পেটানো শুরু করে। আসলে যেহেতু সে কাজগুলো করেনি, এই জন্য শাস্তিস্বরূপ তাকে ধোলাই করা হবে। আর তখন এই জমিগুলোর মালিক দিমেত্রি এবং তার ছেলে অ্যালেক্সকেও এখানে চলে আসে। আর যখন তারা দেখতে পারে যে গ্রিশা তাদের চাকর হওয়া সত্ত্বেও তাদের কোনো অর্ডার ফলো করছে না, তখন তারা তাকে চাবুক দিয়ে পেটানো শুরু করে, আর তাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে যদি তুমি এর পরে আমাদের অর্ডার ফলো না করো তাহলে তোমার কপালে শনি আছে। এইটা বলে সে তাকে আবারও দ্রুত কাজে পাঠিয়ে দেয়। তবে আমরা দেখতে পারি যে সে খামারের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। এখান থেকে বের হয়ে সে মানুষজনের সাথে কথাবার্তা বলার ট্রাই করে, আর প্রত্যেকের কাছে ফোন চাওয়ার ট্রাই করে। তবে ফোন যে কি জিনিস এই ব্যাপারটা এই গ্রামের মানুষজন জানতোই না, আর তখনকার সময় হয়তো ফোন ছিলই না। তবে এরপর যখন সে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন সে গিয়ে পানির মধ্যে পড়ে যায়। এরপর যখন পানি থেকে উঠে সে কাপড়গুলো চেঞ্জ করতে আবারও তার গ্রামে ব্যাক করে, তখন এখানের মানুষজন আবারও তাকে ধরে ফেলে, আর এইবার পালিয়ে যাওয়ার ট্রাই করার জন্য তাকে ফাঁসির সাজা দেয়া হয়।
তবে তখনই আমরা দেখতে পারি এখানে দেমিত্রির মেয়ে আগলায়া চলে আসে, যে কিনা এই সমস্ত মারামারি কাটাকাটি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিল। এই জন্য সে এসে তার বাবাকে রিকোয়েস্ট করে যাতে করে গ্রিশাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া না হয়, আর তার মেয়ের মন রক্ষা করার জন্য ফাইনালি দিমিত্রিও রাজি হয়ে যায় আর সে গ্রিশাকে মাফ করে দেয়। তবে তখন তারা দেখতে পারে তাদের উপর দিয়ে একটা চিল উড়ে যাচ্ছে। তবে আসলে এটা নর্মাল কোনো চিল ছিল না, এটা ছিল একটা ড্রোন ক্যামেরা। আসলে এই পুরো গ্রামটাই বানানো হয়েছে একটা মুভি সেটের মতো। এটা ছিল লেবনের একটা প্ল্যানিং। আর যেহেতু আতিয়া খুবই বড় একজন টিভি প্রডিউসার ছিল আর গ্রিশার বাবাও ছিল খুবই ধনী মানুষ, এই জন্য তার টাকার সাহায্যে এই সমস্ত ব্যাপারগুলো তারা খুব সহজেই করে ফেলে। অ্যান্ড অবভিয়াসলি এই সমস্ত কাজগুলো করা হয়েছে শুধুমাত্র গ্রিশাকে ঠিক করার জন্য। আর তাছাড়া প্রত্যেকটা সময় একটা স্নাইপার গ্রিশার দিকে তাক করে থাকতো, যাতে করে যদি সে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করে তাহলেই তাকে শ্যুট করে বেহুশ করে দেয়া যায়। তবে যখন পেওয়াল দেখতে পারে তার ছেলেকে এমন করে ধোলাই করা হচ্ছে, তখন পেওয়াল বুঝতেই পারছিল না যে সে এগুলো কেন করছে। তবে তখন আবার লেবন তাকে গিয়ে বুঝিয়ে দিত যে আসলে এই সমস্ত ব্যাপারগুলো গ্রিশার ভালোর জন্যই করা হচ্ছে। যদি সে বাস্তবতা বুঝতে না পারে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে না। তবে তখন আবার সে দেখতে পারে আতিয়া আর লেবন ঝগড়া করছে, আর যখন সে কারণটা জিজ্ঞেস করে তখন সে জানতে পারে যে আসলে তারা দুজন কোনো হরর মুভি নিয়ে কাজ করছিল না, তারা তো লুকিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি গ্রিশা এই ব্যাপারগুলো ক্লিয়ারলি মেনে নিয়েছে যে সে সময়তে পেছনে ব্যাক করেছে, এখানে ডিজিটাল তেমন কিছুই নেই। আর তাছাড়া এখানে সমস্ত ব্যাপারগুলো তার নিজেকেই হ্যান্ডেল করতে হবে, তাকে সাপোর্ট করার মতো তার বাবা এখানে নেই। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি এখানে যেই সমস্ত অ্যাক্টররা ছিল তাদের সবাইকে নতুন করে স্ক্রিপ্ট দেওয়া হয়, আর তাদের সবাইকে ওয়ার্ন করে বলে দেওয়া হয় যে যাতে করে তারা কোনোভাবেই তাদের চুল না কাটে, আর তাছাড়া তারা যাতে ডিজিটাল কোনো কিছুই না পড়ে, মানে বর্তমান জমানার কিছুই তারা পড়তে পারবে না, এমনকি আন্ডারওয়্যার পর্যন্ত। আর তখন এদিকে আমরা দেখতে পারি আলাসকে তার গার্লফ্রেন্ড লিসার সঙ্গে সময় পার করছিল, যে কিনা আসলে এই খামারে ঘোড়াগুলোর দেখাশোনা করতো। আর একটু পরে যখন অ্যালাসকে নতুন স্ক্রিপ্ট পেয়ে যায় তখন সে আগলায়ার স্ক্রিপ্ট নিয়ে মজা করাও শুরু করে, কারণ এই স্ক্রিপ্ট মতে আগলায়াকে গ্রিশার প্রেমিকা হতে হতো। এখন আস্তে আস্তে করে সময় সামনে যাওয়া শুরু করে, আর আমরা দেখতে পারি গ্রিশা এখন এটা মেনে নিয়েছে যে এই গ্রামটাই হচ্ছে গিয়ে তার জীবন, আর এখানের মানুষজনের সাথেই সে ভালো করে সময় পার করার ট্রাই করছে। তবে যদি সে ঠিকভাবে কাজ না করতো তাহলে তাকে ধোলাই তো করা হতোই, বরং তাকে বাড়তি বাড়তি শাস্তিও দেয়া হতো। এরপরে যখন একদিন গ্রিশা বসে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই চিন্তা করছিল যে এই সমস্ত ব্যাপারগুলো থেকে কি করে বাইরে আসা যায়, তখন সে কারো কান্না করার আওয়াজ শুনতে পারে। আর যখন সে সেই আওয়াজটা ফলো করে পেছনে চলে আসে তখন সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে সেই মেয়েটা যে কিনা তাকে সেভ করেছিল। সে কান্না করতে করতে বলে যে আমার বাবা দিমিত্রি কিছুদিনের মধ্যেই আমাকে একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিচ্ছে। তবে গ্রিশা আরও তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এই বৃদ্ধ 4 দিনের মধ্যে মারা যাবে, এরপরে তার সমস্ত টাকা তোমার হয়ে যাবে, এরপর তো জীবনে শুধু ফুর্তি আর ফুর্তি। আর এরপরে গ্রিশা একটা মুরগি চুরি করে নিয়ে আসে অ্যান্টিওমের কাছে, আর তাকে স্যুপ বানানোর বাকি জিনিসপত্র আনতে বলে। আর যখন সেগুলো সে এনে স্যুপ বানিয়ে দেয় তখন সে অ্যান্টিওমকে না দিয়ে নিজেই খেয়ে ফেলে। তবে খুব শীঘ্রই মুরগি চুরি হওয়ার ব্যাপারটা অ্যাপডে পর্যন্ত চলে আসে, এই জন্য সে সমস্ত কর্মচারীকে এখানে এনে সবাইকে এক লাইনে বসিয়ে দেয়। একটু পরে অ্যাপডে অ্যান্টিওমকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায় এই মুরগি চুরির শাস্তি দেওয়ার জন্য। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেও গ্রিশার উপরে তেমন কোনো প্রভাবই পড়ে না। এর একটু পরে আমরা দেখতে পারি অ্যান্টিওম বাইরে বেরিয়ে এসে গ্রিশাকে তার পেটের মধ্যে যেই জখমগুলো হয়েছে সেগুলো দেখানোর ট্রাই করে, যেগুলো কিনা আসলে মেকআপের মাধ্যমে বানানো হয়েছিল। তবে যখনই সে অ্যান্টিওমের সাথে কথাবার্তা বলছিল তখনই তার নজর পড়ে লিসার উপরে, যে কিনা ঘোড়া থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিল। তবে পড়ার সময় তার আন্ডারওয়্যারটা সে দেখে ফেলে, এই জন্য সে দৌড়ে চলে যায় লিসার কাছে, আর সে আবারও তাকে ধরে তার আন্ডারওয়্যারটা দেখার ট্রাই করে। তবে এই ব্যাপারটা দেখার পরে কিছু লোকজন এসে তাকে ধরে ফেলে, আর এই সুযোগটা নিয়ে লিসা দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। এখন যখন গ্রিশার বাবা পেওয়াল এই ব্যাপারটা বুঝতে পারে যে এই সমস্ত সেট আপ করার পরেও এত শাস্তি দেওয়ার পরেও যেহেতু তার ছেলের মধ্যে কোনো চেঞ্জ আসছে না, তার মানে তার ছেলে আর কোনোদিনও ভালো হবে না, এই জন্য সেই সমস্ত ব্যাপারটাকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে তখনই তারা জানতে পারে যে আসলে গ্রিশা লিসার কাছে মাপ চাওয়ার জন্য তার অ্যাড্রেসটাকে সবার কাছে জিজ্ঞেস করছে। আর এটা শোনার পরে লেবন দ্রুত কিছু অ্যাক্টরদেরকে বলে যাতে করে সে গিয়ে লিসার অ্যাড্রেসটা তাকে দিয়ে দেয়। আর যখনই সে অ্যাড্রেসটা পায় আর গিয়ে লিসার সঙ্গে মিট করে তখন এই প্রথমবারের মতো গ্রিশা কারো কাছে গিয়ে মাপ চায় এবং তার ভুলটা স্বীকার করে। তো এর কিছুদিন পরে ফাইনালি গ্রামের একটা পূজার রাত চলে আসে, যেই রাতটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা রাত। আসলে এটা ছিল গ্রামের একটা সংস্কৃতি, এই ম্যাজিক্যাল রাতের মধ্যে তারা খুবই বড় করে একটা উদযাপন করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে গ্রিশাও খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সে অনেকদিন ধরে পার্টি করতে পারছে না, এই জন্য সেই গ্রামের মানুষজনের সাথে পার্টি করা শুরু করে। তবে তখনই এখানে আগলায়া চলে আসে, আর সে এসে তাকে বলে যে আমি বিয়ের জন্য একেবারেই রেডি না। আর সে তাকে এইটা বলে চলে যায় যে পাশের লেকের কাছেই আমি তোমার জন্য ওয়েট করব, দ্রুত সেখানে চলে আসো। তবে গ্রিশা তার প্রতি একেবারেই ইন্টারেস্টেড ছিল না, এই জন্য সে লেকের কাছে যায়ও না। তবে একটু পরে যখন অ্যান্টম এসে তাকে বলে যে আগলায়া লেকের মধ্যে ডুবে মারা যাওয়ার ট্রাই করছে, তখন গ্রিশা দৌড়ে গিয়ে আগলায়াকে সেভ করে।
এরপর যখন সে চলে আসে লিসার সঙ্গে মিট করতে আর তার সাথে সময় পাস করার জন্য সে তাকে বলে, তখন লিসা তার মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। তো এরপরের দিন লেবনের মনে হয় যে স্ক্রিপ্টের মধ্যে কিছু একটা চেঞ্জ আনা দরকার, কারণ যেহেতু আমাদের অ্যাক্টর লিসাকে পছন্দ করেছে, তাহলে আগলায়ের জায়গায় লিসাকেই মেইন অ্যাক্টর বানিয়ে দেওয়া যাক, মানে লিসাকেই তার গার্লফ্রেন্ড বানিয়ে দেওয়া যাক। তবে যেহেতু লিসা তাকে একেবারেই পছন্দ করতো না, এই জন্য সে তার সাথে প্রেমের নাটক করতে পর্যন্ত না করে দেয়। তবে হ্যাঁ, তাকে ভালো একজন মানুষ বানানোর জন্য সে অবশ্যই সাহায্য করার প্রমিস করে। তবে যেহেতু লিসা ছিল অ্যালেস্কার গার্লফ্রেন্ড, এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো এখন আর অ্যালেস্কা মেনে নিতে পারে না। এই জন্য সে মদ খেয়ে মাতলামি করা শুরু করে, মানুষকে বিরক্ত করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেও গ্রিসার উপরে কোনোভাবে কোনো ইম্প্যাক্টই পড়ে না। উল্টো সে তাকে নিয়ে হিংসা করে যে শালার জীবনের মজাটা তো সেই নিচ্ছে, আমি তো এখানে শুধু কাজ করছি আর মার খাচ্ছি। এখন যেহেতু দিমিত্রির ছেলে একটা অপরাধ করেছে, এই জন্য সেটা শাস্তি তো অবশ্যই পেতে হবে। এই জন্য দিমিত্রি গ্রিসাকে তার রুমে ডেকে আনে আর তার ছেলের বদলে তাকে শাস্তিগুলো পাওয়ার জন্য বলে। তবে এটার জন্য গ্রিসা সরাসরি না করে দেয়। তবে যখন আবার দিমিত্রি তাকে লোভ দেখায়, সে তাকে বলে যে আমি তোমাকে পুরোপুরি ফ্রি করে দিব আর একেবারে ভরপুর মাত্রায় খাবার দিব, তখন সেই খাবারের কথা শোনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর যখন সে খাবারগুলো পায়, তখন সেগুলো নিয়ে সে অ্যান্টমের সাথেও শেয়ার করে। আর এদিকে যখন পাওয়েল দেখতে পারে যে লেবন আর আতিয়া একে অন্যের খুবই কাছে চলে আসছে, তখন পেবল হিংসা করা শুরু করে আর তার ভয় হওয়া শুরু হয় যে আসলে তারা দুজন না আবারও ক্লোজ চলে আসে আর না আবারও পালিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যানিং করে, তাহলে তো এই সমস্ত প্ল্যানিংটা নষ্টই হয়ে যাবে। এই জন্য যখন সে গিয়ে লেবনকে এটা জিজ্ঞেস করে, তখন লেবন বলে যে এটা কোনোদিনও পসিবল না, কারণ আতিয়া আসলে তোমাকে চায়, সে আসলে তোমাকে পছন্দ করে, সো আমার সাথে তার কিছু হওয়ার কোনো পসিবিলিটিই নেই। তবে এইটা শোনার পরে পাওয়েল একটু বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, মানে সে বুঝতেই পারছিল না যে এখন সে করবেটা কি। আর এরপরে যখন গ্রিসার শাস্তির পালা চলে আসে, তখন পাওয়েল তার ছেলের এমন ভয়ঙ্কর শাস্তি দেখার পরে কোনোভাবেই এগুলোকে সহ্য করতে পারছিল না। তবে তখন আবার আতিয়া এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একেবারেই টেনশন করো না, লেবনের এই প্ল্যানটা পুরোপুরি মাত্রায় কাজ করবে আর এটার রেজাল্ট আমরা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি। আর এরপরে যখন গ্রিসা তার শাস্তি কমপ্লিট করার পরে তার মুক্তিপত্র নেয়ার জন্য দিমিত্রির রুমের মধ্যে যায়, তখন সেখানে আলাস্কাকে দেখতে পারে যে কিনা তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে। আর এরপর সে তাকে বলে যে তোর মতো বলদ আমি দুনিয়াতে দ্বিতীয়টা দেখিনি, তুই কিনা দিমিত্রির কথায় বিশ্বাস করেছিস যে কিনা দিনে 100টা মিথ্যা কথা বলে, আর এত ছোট একটা শাস্তির জন্য কেউ কি কারো গোলাম মুক্তি করে দেয়? যদিও এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে গ্রিসার প্রচণ্ড রাগ চলে আসে, তবে সে তেমন কিছু না বলেই সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায়। আর এখন যেহেতু তার জীবনের এইটাই হচ্ছে সত্যি, এই জন্য সে এটাকে মেনে নেওয়ার ট্রাই করে আর সে তার কাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার ট্রাই করে। তবে এই কাজকর্মের ফাঁকে ফাঁকে সে বেশিরভাগ সময়ই লিসার সঙ্গে পার করতো আর সবসময় লিসার সঙ্গে থাকারই ট্রাই করতো। আর যখন একদিন সে লিসার সঙ্গে হাঁটছিল, তখন সে হঠাৎই আকাশে সেই ঈগলটা দেখতে পারে, যেটা কিনা অদ্ভুত ওয়েতে উঠছিল। আসলে এটা ছিল একটা ড্রোন, যেটার মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছিল। এই জন্য লিসা এই কথাটাকে কাভার করার জন্য বলে যে আসলে এমন একটা পাখি তো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যেটার পাখার মধ্যে কোনো একটা সমস্যা আছে। আর তখনই কন্ট্রোল রুম থেকে দ্রুত ড্রোনটার কন্ট্রোল নিয়ে নেওয়া হয় আর তারা কোনো রকমে এইবারের মতো রক্ষা পেয়ে যায়। এদিকে যেহেতু আলাস্কার আগলা দুজনের স্ক্রিপ্টের মধ্যেই পরিবর্তন হয়েছে, এই জন্য এই পরিবর্তনে তারা একেবারেই হ্যাপি ছিল না। এই জন্য তারা দুজন কথাবার্তা বলার পরে দুজনেই খুবই ক্লোজ চলে আসে। তবে ভুল করে সেই সময়ই লিসা এই অবস্থায় তাদেরকে দেখে ফেলে। আসলে যেহেতু বাস্তব জীবনেও লিসার বয়ফ্রেন্ড ছিল আলাস্কা, এই জন্য গ্রিসা তার বয়ফ্রেন্ডের থেকে এত বড় একটা ধোঁকা কোনোভাবেই মানতে পারছিল না। এই জন্য সে রাগ করে সেখান থেকে চলে যায়। তবে গ্রিসা এই ব্যাপারটাই বুঝতে পারছিল না যে তারা দুজন তো ছিল ভাই বোন, তারা কি করে এই কাজটা শুরু করে দিল। আর যখন এই লেবন এই ব্যাপারটা জানতে পারে, তখন সে দ্রুত তাদের দুজনকে ডেকে আনে আর তাদের দুজনকেই কাজ থেকে বের করে দেয়। আর এরপরে গ্রিসা লিসাকে ইমপ্রেস করার জন্য খুবই স্পেশাল একটা ডিনারের ব্যবস্থা করে। আর ডিনার খাওয়ার পরে তারা বাইরে এসে মাঠের মধ্যে শুয়ে পড়ে আকাশের তারাগুলো দেখার জন্য। আর এখানেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে গ্রিসা লিসাকে প্রপোজও করে দেয়, মানে সে তার মনের কথাটা তাকে বলে দেয়। আর যখন লিসা দেখতে পারে যে তার মধ্যে এত বড় একটা পরিবর্তন হয়েছে, সে এখন মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চায়, এই জন্য সে তাকে কিসই করে ফেলে আর তারা খুবই ক্লোজও চলে আসে। আর অন্যদিকে লেবনের উপরে প্রচণ্ড রাগ করে আগলায়া নামের সেই মেয়েটা গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে বলে দেয় যে তারা গ্রিসা নামের একটা ছেলেকে কিডন্যাপ করেছে আর তার উপরে নির্মমভাবে টর্চার করছে। আর এই ব্যাপারটা শোনার পরে পুলিশও দ্রুত এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করার প্রতিশ্রুতি দেয়। আর যখন এই ব্যাপারটা পাওয়েল জানতে পারে, তখন সেই পুরো প্ল্যানিংটাকে বন্ধ করার প্ল্যানিং করে। তবে লেবনের বিশ্বাস ছিল যে তাদের কাছে এখনও অনেক সময় আছে, এই জন্য সেই গ্রামের উপরে একটা আক্রমণ করারই প্ল্যানিং করে ফেলে। আর এদিকে যখন লিসা আর গ্রিসা দুজনে বসে একে অন্যের সাথে সময় পাস করছিল, তখন লিসা তাকে একটা কিস করে বলে যে যদি আমরা দুজন আলাদাও হয়ে যাই, তাহলেও তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি সবসময় তোমাকে চাইবো, আমি সবসময় তোমাকে ভালোবাসি।
আর তখনই অ্যান্টিয়াম দৌড়ে এসে তাদেরকে গ্রামের উপরে হওয়া আক্রমণ সম্পর্কে বলা শুরু করে। তবে এইটা শোনার পরে গ্রিসা উল্টা দিকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করা শুরু করে। তবে তখন অ্যান্টিয়াম তাকে বলে যে গ্রামের সবাইকে থাকতে হবে, আর নয়তো যখন ডাকাত চলে আসবে তখন তারা কোনোভাবেই ডাকাতদেরকে ফেস করতে পারবে না। আর এদিকে ডাকাতদের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়। তবে ডাকাতদের যে লিডার ছিল তার একটা মেয়েরও দরকার ছিল, এই জন্য তাদের মধ্য থেকে ধরে একটা মেয়েকে নিয়ে আসা হয়। তবে তখনই মেয়েটার বাবা এসে এটা নিয়ে প্রতিবাদ করা শুরু করে। সে তার মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য যে কোনো কিছু করার জন্য রেডি ছিল। আর যখন ডাকাতের লিডারের ব্যাপারটা বুঝতে পারে তখন সে তাকে একটা চান্স দেয় তার মেয়ের ইজ্জত বাঁচানোর। তাকে একটা যোদ্ধার সঙ্গে ফাইট করতে বলা হয়। যদি সে ফাইটটা উইন করে ফেলে তাহলে তার মেয়েকে ছেড়ে দেওয়া হবে, আর যদি সে উইন করতে না পারে তাহলে তো তার মেয়েকে ধরাই হয়েছে। তবে দুর্ভাগ্যবশত যখনই তাদের মধ্যে ফাইটটা হয় তখন এই বৃদ্ধ কোনোভাবেই যোদ্ধার সাথে পারে না, আর এই বৃদ্ধকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়া হয়। তবে যেহেতু এই বৃদ্ধ খুবই বাহাদুরির সঙ্গে ফাইট করেছে এই জন্য লিডার তার উপরে ইমপ্রেস হয়ে তার মেয়েকেও কিছু না করেই ছেড়ে দেয়। তো এরপরে তারা সবার মধ্য থেকে খুঁজে তাদের লিডারের জন্য লিসাকেই চুজ করে। তবে যখন লিসাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আর লিসা বারবার করে সাহায্যের জন্য চিৎকার করছিল তখনও গ্রিসা তাকে সাহায্য করার জন্য সামনে এক পাও দিচ্ছিল না, বরং সে উল্টো পেছন দিকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে যখন সে কিছুটা দূরে চলে আসে তখনই তার নজর পড়ে সেই স্পেশাল পাখিটার উপরে, যেটার কিনা একটা পাখা ভাঙা ছিল। আর এইটা দেখার পরে ফাইনালি তার মনের মধ্যে কিছু একটা আসে, আর সে সিদ্ধান্ত নেয় সে লিসাকে যেই কোনো ওয়েতে সেভ করেই ছাড়বে। এই জন্য সে দ্রুত একটা ঘোড়া নিয়ে এখানে চলে আসে আর সমস্ত ডাকাতদের উপরে আক্রমণ করে লিসাকে সেভ করে দ্রুত ঘোড়াটা নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুলিশও চলে আসে। তবে যেহেতু এখানে গ্রিসা ছিল না এই জন্য লেমন বলে যে ভাই আমরা এখানে মুভি শ্যুট করছি, তোমরা যাকে খুঁজতে এসেছো সে তো এখানে নেই, সো প্লিজ আমাদের কাজটা আমাদেরকে করতে দাও। আর এদিকে লিসা আর গ্রিসা যেহেতু অনেকটা দূর ঘোড়া নিয়ে চলে এসেছে এই জন্য তারা জঙ্গল পার হয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে একটা পেট্রোল পাম্প ছিল। এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি, ঘোড়ার জমানায় পেট্রোল পাম্প এখানে কি করছে। তবে তখনই স্নাইপার তাকে শুট করে দেয়, এই জন্য সে আবারও সেখানে বেহুশ হয়ে যায়। আর এরপরে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা হসপিটালে ছিল, আর তার বাবা তাকে বলে যে বিগত 3টা মাস যাবত তুমি কোমার মধ্যে ছিলে, এই জন্য তোমার কিছুই হয়তো বা মনে নেই। তো এরপরে গ্রিসা আবারও তার আগের লাইফে ব্যাক করার ট্রাই করে। সে টাকা উড়ায়, সে পার্টি করে, সে আগে যে সমস্ত কাজগুলো করতো সে সেই সমস্ত কাজগুলো করার ট্রাই করে। তবে আগে সে যেমন একটা মজা পেত এখন সে তেমন মজা তো পায়ই না, বরং এই কাজগুলো এখন তার কাছে খুবই বিরক্তিকর লাগে। আর তাছাড়া সেই পুলিশ অফিসার যাকে সে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল সেই পুলিশ অফিসারকে সে তার গাড়িটা দিয়ে দেয়, আর তার কাছে সে সেই ঘটনার জন্য মাফও চায়। তবে এরপরে একদিন যখন সে একটা বারের মধ্যে পার্টি করছিল তখন তার ভুল করে দেখা হয়ে যায় আলাস্কা এবং আগলায়ের সাথে। তাদেরকে দেখার সঙ্গে সঙ্গেই সে তাদের কাছে লিসা সম্পর্কে জিজ্ঞেস করে। যদিও প্রথমে তারা তাকে চিনতে অস্বীকার করে, তবে পরবর্তীতে যেহেতু সে বারবার করে জিজ্ঞেস করছিল এই জন্য ফাইনালি তারা লিসার অ্যাড্রেস তাকে দিয়েই দেয়। এই জন্য পরদিন সকালবেলায় সে লিসাকে নিয়ে সেই ঘোড়ার খামারে চলে আসে যেই খামারের মধ্যে সে কাজ করত। এখানে লিসাকে দেখার সঙ্গে সঙ্গেই সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো। তখন লিসাও তাকে হ্যাঁ বলে আর তাকে একটা কিস করে দেয়। আর এর পরের দিনে আমরা দেখতে পারি তারা আসল দুনিয়াতেও মানে বাস্তব জীবনেও বিয়ে করে খুবই হ্যাপি হয়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে আপনার কি মনে হয় গ্রিসার বাবা যেই সিদ্ধান্তটা নিয়েছিল মানে গ্রিসার সাথে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেগুলো কি আসলেই ঠিক ছিল, নাকি গ্রিসার বাবা চাইলে অন্য কোনো ওয়ে ইউজ করতে পারতো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।